আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা যারা গণিতে খুবই দুর্বল, চাকরি পরীক্ষায় গণিতে ফুল মার্ক পেতে চান, তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন গণিত জিরো টু হিরো। আমরা এখানে প্রতিটি অঙ্ক করব সুপার শর্টকাট নিয়মে। গণিত জিরো টু হিরো এই আয়োজনের এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের অষ্টম পর্ব এবং এই পর্বে আলোচনা করব আমরা সরলীকরণ নিয়ে। আমাদের প্রতিটি অঙ্কই পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসা, তাই প্রতিটি অঙ্কই আপনার জন্য গুরুত্বপূর্ণ, স্কিপ করার কোনো সুযোগ নেই। 110 নম্বর যে অঙ্কটি সেটি হলো, খেয়াল করুন আমাদের খুবই সহজ একটি অঙ্ক, 8 যোগ 8 গুণ 8। আমরা জানি প্রথমে আমরা গুণের কাজটা করব, তার মানে 8 যোগ 8 8 64, তাহলে আমাদের যোগ করলে হয় 8 যোগ 64, তার মানে হচ্ছে 72। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক 72। 111 নম্বর অঙ্কটি হলো, অঙ্কটি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপ 2019 সালে আসছিল। খেয়াল করুন প্রশ্ন ছিল 4 গুণ 5 গুণ 0 গুণ 7 গুণ 1। খেয়াল করে রাখবেন যেহেতু সবগুলো গুণ আকারে আছে এবং একটি শূন্য আছে, তার মানে আমাদের সবগুলোর উত্তরই কত হবে? শূন্য হবে। অর্থাৎ এখানে যদি আপনার আরো 1000 সংখ্যাও থাকতো, খেয়াল করবেন যদি এরকম আরো 1000 অঙ্কও থাকতো এবং শুধু যদি একটা শূন্য থাকে, তাহলে কি হবে? আমাদের উত্তর শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ 0। 112 নম্বর অঙ্কটি হলো, খেয়াল করুন আমাদের যে অঙ্কটি সেটি হলো -1, এরপর হচ্ছে গুণ -1, আবার গুণ -1 যোগ -1 গুণ হচ্ছে -1। এখন এখানে একটু খেয়াল করুন আমাদের 1 1 1 তিনটা একই গুণ করলে কিন্তু আমাদের একই হবে। আর এখানে দেখেন আমাদের তিনটা, অর্থাৎ আমরা যদি প্রথম দুইটা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আবার মাইনাস দ্বারা গুণ করলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাই আমাদের বেজোড় যদি থাকে, খেয়াল করবেন এখানে তিনটি সংখ্যা যদি বেজোড় থাকে অবশ্যই -1, আর এখানে আমাদের মাইনাসে মাইনাসে যোগ করলে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে আমাদের +1। তার মানে আমাদের -1 +1 কাটা, তার মানে হচ্ছে আমাদের 0 হচ্ছে উত্তর। এখানে একটা কথা মনে রাখবেন, সাধারণত আমরা যদি জানি যে -1 এর উপরে যে আমাদের কিউব থাকে, খেয়াল করেন মাইনাসের 1 এর উপরে যে হোল কিউব থাকে সেটা কিন্তু আমাদের -1ই হয়, কারণ এখানে যদি বেজোড় থাকে তাহলে অবশ্যই মাইনাস থাকবে। কিন্তু যদি আমাদের -2 মনে করেন, -2 এর উপরে আমাদের কি আছে? স্কয়ার আছে, জোড় আছে, তাহলে অবশ্যই কিন্তু এই মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ ডিরেক্টলি আমাদের কত হবে? 4 হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনি মনে রাখবেন যে যদি আমাদের পাওয়ারটা কত হয়, অনেক সময় পাওয়ার আকার থাকতে পারে, যদি পাওয়ারটা বেজোড় হয় তার মানে আমাদের এখানে তিনটা 1 আছে, তার মানে পাওয়ার আকার আমরা কিন্তু লিখতে পারি। যদি বেজোড় হয় তাহলে অবশ্যই আমাদের মাইনাস থেকে যাবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 113 নম্বর অঙ্কটি হলো, খেয়াল করুন 19 গুণ 10 বিয়োগ 235 গুণ 335 যোগ 342 যোগ 128 ইকুয়াল টু কত? একটি সরলীকরণ। প্রথমে দেখুন আমরা যদি এখানে অঙ্কটি করি 19 গুণ 10, তার মানে কত? আমাদের 190। এরপর আমাদের কি আছে? মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস, এখানে আমাদের 235 এবং হচ্ছে 335, 235 এবং 335 যোগ করলে হয় আমাদের কত? 570। তাহলে 570, আর এখানে আমাদের যোগ 342 যোগ 128, তাহলে যোগ করলে হবে আমাদের কত? 470। তাহলে যোগ হচ্ছে 470। এখন আমাদের 190 আর হচ্ছে 470 কি যোগের, তাহলে 190 আর 470 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 660 হবে, বিয়োগ হচ্ছে 570। তাহলে আমাদের 660 থেকে 570 মাইনাস করে থাকে কত? আমাদের 90। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 90। 114 নম্বর অঙ্কটি, এই অঙ্কটিও প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 তে আসছিল। খেয়াল করুন সহজ অঙ্কটি ছিল যে আমাদের 1/k
3 ভাগ 4/5 গুণ 3/4। এখানে যেহেতু আমাদের কি আছে, একটি ভাগ আছে, তাহলে ভাগটাকে আমরা কি করি, সহজেই উল্টে দিতে পারি। অর্থাৎ গুণ দিয়ে কি করব, আমরা এটাকে উল্টিয়ে দিব। আমরা এখানে লিখে দিই এটাকে 1/3, এরপর হচ্ছে আমাদের গুণ, এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 5টা উপরে চলে যাবে, 4টা নিচে চলে আসবে। তাহলে 5/4 গুণ 3/4। এখানে যদি আমরা কাটাকাটি করি, তারপর এই 3 এবং এই 3 কাটতে পারি, আর কাটা যায় না। তাহলে উপর হচ্ছে আমাদের 5 আর নিচে 4 4 16। এটি হলো আমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 5/16। 115 নম্বর অঙ্কটি হলো 2/3 ভাগ 4/5 এর 20/21 ইকুয়াল টু কত? খেয়াল করুন, প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010, প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2008 সালে আসছিল। অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি ছিল যে আমাদের 2/3, এখানে ছিল আমাদের ভাগ কত, 4/5 এর ছিল কত, 20/21। খেয়াল করুন, আমরা চাইলে প্রথমে এখানে আমরা এর কাজটা করে নিতে পারি। যদি এর কাজটা করে নিই, তাহলে আমরা এই 5 দিয়ে 20 কাটতে পারি, 4 5 20। এখন যদি আমরা এখানে কত থাকে, তাহলে আমাদের এখানে রয়েছে 2/3, এরপর হচ্ছে ভাগ আমাদের 4 4 হচ্ছে উপরে 16 আর নিচে হচ্ছে আমাদের কত, 21। এখন আমরা কি করতে পারি, এটাকে যেহেতু ভাগ আছে, এই ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দিব। তাহলে 2/3 গুণ 21টা উপরে চলে যাবে, 16টা নিচে নেমে আসবে। তাহলে আমরা 3 7 21, 8 দুগুণে 16, তাহলে 7/8 হলো আমাদের সঠিক উত্তর। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 7/8। 116 নম্বর অঙ্কটি হলো 1/8/9 ব্র্যাকেট 5/8 যোগ 3/8 ইকুয়াল টু কত? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী এবং কম্পিউটার হিসাব রক্ষক পরীক্ষায় কিন্তু পরীক্ষাটি বা প্রশ্নটি আসছিল। খেয়াল করুন, প্রশ্নটি আমাদের 1 ভাগ কত ছিল, 8/9 ব্র্যাকেট 5/8 যোগ আমাদের 3/8। খেয়াল করুন, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এই কাজটা আগে, ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। অর্থাৎ আমরা বদমাস যে সরলীকরণ করার সময় যে নিয়মটা খুব আগে শিখেছিলাম সেটি করব। এখানে আমরা লসাগু করতে পারি। লসাগু হচ্ছে আমাদের কত, 8। তাহলে আমাদের 5 যোগ 3, তাহলে আমাদের কত হচ্ছে, এটা এখানে লিখে দেই 1 ভাগ, তাহলে 8/9। এখানে খেয়াল করুন, যোগ করলে আমাদের 8, তাহলে ও নিচে আছে 8, তাহলে 8 8 কাটলে কত হবে, আমাদের 1 হবে। খেয়াল করুন, এটা আমাদের ভাগ ছিল, সরি এটা আমাদের ভাগ ছিল। তাহলে আমাদের 1 ভাগ কত হবে, আমাদের 8/9। এখন যদি আমরা এটাকে একটু গুণ দিয়ে উল্টিয়ে দেই, 1 গুণ 9/8, তার মানে আমাদের কত হলো, যে ডিরেক্টলি 9/8। এটাকে যদি আমরা আবার সমস্ত নিই, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 1 এখানে থাকে 1, 8/1, তার মানে 100। তাহলে আমাদের কত হলো, এইটা হলো আমাদের সঠিক উত্তর, 1 সমস্ত আর 1/8। অর্থাৎ সঠিক উত্তর হলো অপশন খ, 1 সমস্ত 1/8 হলো সঠিক উত্তর। 117 নম্বর অঙ্কটি হলো 21 গুণ 21 এর 21, 21 ভাগ 21 ইন্টু 21 এর সরল মান কত হবে? প্রশ্নটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা নিয়োগ পরীক্ষা 2017 আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। খেয়াল করুন, আমাদের এখানে কত ছিল, যে 21 গুণ 21 এর আমাদের হচ্ছে কত, 21, এবং নিচে হচ্ছে কত, ভাগ হচ্ছে 21 ভাগ 21 গুণ হচ্ছে 21। খেয়াল করুন, আমরা এখানে প্রথমে কি করব, এটাকে গুণ দিতে পারি 21 গুণ 21, এবং এখানে যেটা ভাগ আছে এটাকে আমরা চেঞ্জ করে দেব, অর্থাৎ গুণ দিয়ে পরে উল্টায় দেব। তাহলে আমরা 21 এর সাথে আমরা কি করতে পারি, যে 21 গুণ 21। আমরা আগে এর কাজটা করবো, কারণ বদমাশে প্রথম কি করতে হয়, এর কাজ করতে হয়। তাহলে 21 গুণ
এটা যেহেতু অ্যারের কাজ, তাহলে গুণ করে দেন। তাহলে গুণ করলে কত হবে? 21 গুণ 21 মেবি 441 হওয়ার কথা। হ্যাঁ, 441 হবে। এরপর আমাদের 21 ভাগ 21, তার মানে আমরা এখানে থেকে উল্টাই দেব। যেহেতু 21 এখানে গুণ, অবশ্যই একটি সংখ্যা তার নিচে কি আছে? আমাদের 1 আছে। তাহলে 1টা উপরে চলে যাবে, 21টা নিচে চলে আসবে। তাহলে 1 বাই হচ্ছে আমাদের 21 গুণ হচ্ছে আমাদের কত? এই 21। এই হলো আমাদের 21। এখন আমরা একটু কাটাকাটি করতে পারি। আমরা এই 21 দিয়ে 21 কাটতে পারি, এই 21 দিয়ে এই 21 কে কাটতে পারি। অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের কত? শুধু 441 হলো আমাদের উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, কত? 441। 118 নম্বর অঙ্কটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। যদিও আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। এই প্রশ্নটি আমাদের একাধিকবার পরীক্ষায় আসছিল। প্রশ্নটি হলো, দেখুন যে আমাদের 175 গুণ 175, তারপর বিয়োগ 2 গুণ 175 গুণ হচ্ছে 75, এরপর যোগ 75 গুণ 75, এবং নিচে ছিল কত? আমাদের নিচে ছিল 175 মাইনাস 75। খেয়াল করুন, অঙ্কটি যদি আপনি খালি চোখে করতে চান তাহলে অনেক সময় দরকার হয়, কিন্তু যদি সূত্রের মাধ্যমে করেন তাহলে কিন্তু খুবই সহজ হয়। আপনি একটু খেয়াল করেন, আমরা যেটা অবশ্যই এভাবে লিখতে পারি যে 175 গুণ 175, তার মানে কত? 175 স্কয়ার লিখতে পারি, যেহেতু দুইটা আছে। মাইনাস, এখানে খেয়াল করুন 2, এ আমাদের 2, তার মানে কত? আমাদের গুণ হচ্ছে 175 আর যোগ হচ্ছে আমাদের 75, পরে যোগ 75 গুণ 75, তার মানে 75 স্কয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। আর নিচে আমাদের যা আছে তাই থাকুক, 175 মাইনাস 75। খেয়াল করুন, এখন আমাদের a স্কয়ার মাইনাস 2ab বি স্কয়ার একটা সূত্র পড়ে গেছে। তার মানে আমাদের হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তার মানে আমরা এটাকে লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার, আর নিচে হচ্ছে আমাদের 175 মাইনাস 75। এখন আমরা কি করতে পারি? এখান থেকে দুইটা আছে, তার মানে একটা একটা বাদ যাবে, তার মানে ডিরেক্টলি 175 মাইনাস হচ্ছে 75, তার মানে কত? আমাদের 100। এই 100ই হলো আমাদের সঠিক উত্তর। অর্থাৎ আমাদের এটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 100 হলো সঠিক উত্তর। 119 নম্বর অঙ্কটি হলো, খেয়াল করুন, দেওয়া আছে আমাদের 1/3 গুণ হচ্ছে 6, ভাগ হলো আমাদের 4/6, এবং গুণ হচ্ছে আমাদের 12/2, এবং যোগ হচ্ছে 3/4। আমরা এখানে গুণ করতে পারি, আমরা কাটাকাটি করতে পারি। আমরা 3 দিয়ে এটা কাটতে পারি, 3 দুগুণ হচ্ছে আমাদের কত? 6। এখানে আমরা কাটতে পারি, এখানে কাটলে হবে আমাদের 4, 2 দুগুণ হচ্ছে আমাদের 4, এবং 6 দুগুণ হচ্ছে আমাদের 12। তাহলে আমাদের উপরে আসছে, উপরে কত আছে আমাদের? 2 একে 2, আর এখানে নিচে আছে আমাদের কাটলে 2 দুগুণ হচ্ছে আমাদের কত? 4, আর প্লাস আমাদের 3/4। এখন আমাদের লসাগু কত? লসাগু হচ্ছে আমাদের 4, তাহলে 2 গুণ 2 যোগ 3, তার মানে আমাদের 5/4। এটি হলো সঠিক উত্তর। তাহলে অপশন, খেয়াল করেন, আমাদের এইটাকে আবার, এখানে উত্তরটি নাই, বাট এটাকে আমরা আবার মিশ্র ভগ্নাংশে নিতে পারি। তাহলে 5/4 কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 1, তাহলে 4 মাইনাস 1 বাই, এটাকে আবার 4 বাই হচ্ছে 1, তাহলে আমাদের 0। অর্থাৎ আমাদের এই এক সমস্ত 1/4 হলো সঠিক উত্তর। অনেক সময় আমাদের অপশনে অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ আকারে দেওয়া থাকতে পারে, তাই অপশনে অবশ্যই আপনারা সেটাকে অপ্রকৃত করে নেবেন বা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নেবেন। এটি হলো খ, হলো সঠিক উত্তর। 120 নম্বর অঙ্কটি হলো, এই প্রশ্নটিও পিএসসির বিভিন্ন পরীক্ষায় একাধিকবার আসছিল। খেয়াল করুন, প্রশ্নটি এমন ছিল যে আমাদের 4/5 ভাগ 1/10, এবং আমাদের নিচে ছিল আমাদের 4/5 গুণ 1/10। খেয়াল করুন, আমরা এখানে যেহেতু ভাগ আছে, অবশ্যই গুণ দিয়ে এটাকে আমরা উল্টিয়ে দিতে পারি। তাহলে আমাদের 4/5 গুণ 10/1, আর নিচে হচ্ছে আমাদের কত? আমাদের 4/5 গুণ 1/10।
আমরা এখানে কাটাকাটি করতে পারি। আমরা কাটতে পারি 5 দিয়ে, 5 দুগুণ হচ্ছে আমাদের কত 10। এখানে আমরা কাটতে পারি 2 দুগুণে হচ্ছে আমাদের 8 দিয়ে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 আর হচ্ছে 5 দুগুণে 10। তাহলে আমাদের কত থাকতেছে, উপর থাকতেছে 4 দুগুণে 8, এ হলো 8 উপরে, আর আমাদের নিচে থাকতেছে 2 এবং হচ্ছে 5 5 25। তাহলে 2 এবং 5 5 হচ্ছে 25। এখন এটা আমাদের মূল ভাগ, এটা আমাদের মূল ভাগ, তাহলে আমরা লিখতে পারি 8, যেহেতু ভাগ তার গুণ দিয়ে দিতে পারি। গুণ দিয়ে দিলে আমাদের 25টা উপরে চলে যাবে এবং 2টা নিচে চলে আসবে। 2 দিয়ে আমরা 8 কে কাটতে পারি, 4 দুগুণে 8, তাহলে 4 গুণ 25, 4 25 হচ্ছে 100 আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন কত, এটির সঠিক উত্তর হলো অপশন খ, হলো 100 হলো সঠিক উত্তর। এ ছিল আমাদের এই পর্বের, অর্থাৎ আমাদের অষ্টম পর্বের সরলীকরণ অঙ্কগুলো, যেখান থেকে আমাদের পিএসসি পরীক্ষায় বারবার অঙ্কগুলো আসে, সেগুলো আশা করছি এভাবে আমাদের প্রতিটা টপিক ধরে ধরে ইনশাআল্লাহ সবগুলো অঙ্ক শেষ করব, এবং আপনি অবশ্যই গণিতে 0 to hero অবশ্যই হবেন এবং গণিতে ফুল মার্ক পাবেন ইনশাআল্লাহ।